আসসালামু আলাইকুম দর্শক। সকালে ঘুম থেকে উঠে আমার মতো কে কে নাস্তা তৈরি করার ঝামেলায় পড়ে থাকেন? যারা কর্মব্যস্ততায় থাকেন তাদের কিন্তু আমার মতো অনেকেরই রুটি বানানোটাকে একটা ঝামেলা মনে করে থাকি। তাই আজকে আমি আপনাদের সাথে রুটি বেলার ঝামেলা ছাড়াই ফুলকো ও নরম তুলতুলে রুটি বানানোর রেসিপি শেয়ার করব। আমি যেভাবে রেসিপিটি দেখিয়েছি সেভাবে যদি আপনারা রুটি তৈরি করে থাকেন তাহলে কেউ বুঝতেই পারবে না যে আপনি এখানে ফাঁকিবাজি উপায়ে এই রুটিটা তৈরি করেছেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আমার দর্শকের প্রতি একটাই অনুরোধ রইল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট না পেলে আমি কখনোই সামনে এগোতে পারবো না। তো রুটি তৈরি করার জন্য আমি এখানে 4 কাপের 1 কাপ পরিমাপ আটা নিয়েছি। আপনারা চাইলে মেজারমেন্ট কাপ দিয়েও মেপে নিতে পারেন, আর আটার পরিবর্তে ময়দা দিয়েও এই সিস্টেমে রুটিটা তৈরি করতে পারেন। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, একটু মিশিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে পানি দিয়ে মিডিয়াম কনসিস্টেন্সি একটা ব্যাটার তৈরি করব। আমি কিন্তু এখানে নর্মাল তাপমাত্রায় থাকা পানিটা ব্যবহার করেছি। খুব ভালো করে একটা ব্যাটার রেডি করতে হবে, একদম স্মুথ যেন হয় আর এর ভেতরে যেন আটার দলা পেকে না থাকে। রুটির জন্য ব্যাটারটা গোলানো হয়ে গিয়েছে। স্ক্রিনে দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন যে এর ঘনত্বটা কেমন হবে। এখন আমি রুটিটা বানাতে যাব। আমি যে প্যানে রুটিটা বানাবো সেই প্যানে হালকা তেল দিয়ে একটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। এই রুটির জন্য কিন্তু আপনার অতিরিক্ত তেল ব্যবহার করার প্রয়োজন নেই। প্যানটা হালকা গরম হলেই আমি দিয়ে দিব পরিমাণ মতো ব্যাটার। এখন আমি চামচ দিয়ে ব্যাটারটাকে আস্তে আস্তে ছড়িয়ে দিব। ব্যাটারটা ছড়িয়ে দিচ্ছি। চুলার জালটা কমিয়ে দিয়ে একটু মিডিয়ামে রাখা আছে। রুটিটা যখন উপরটা এরকম সাদা হয়ে আসবে তখন আমি রুটিটাকে উল্টে দেব এবং নিচের পাশটা ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। আপনারা চেষ্টা করবেন বেলা ছাড়া রুটি তৈরি করার জন্য ননস্টিকি প্যান বা তেলে প্যান ব্যবহার করতে। আমি এটাকে উল্টে দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দেব। এবার এটাকে এভাবে চেপে চেপে এপিট ওপিট করে উল্টে দেব। দেখতে পাচ্ছেন রুটিটা হালকা হালকা ফুলতে শুরু করেছে। আমার একটা রুটি হয়ে গিয়েছে, আমি আরও একটি রুটি করে দেখাচ্ছি। আমার প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো রুটি কিন্তু এরকম ফুলকো হয়েছে। দেখতেই পারছেন আমার রুটিগুলো কীরকম ফুলে টুপির মতো হয়ে গিয়েছে। আর গরম গরম এই রুটিগুলো খেতে একদম সিদ্ধ আটার রুটির মতোই কিন্তু লাগবে। ঠান্ডা হওয়ার পরেও এই রুটিগুলো কিন্তু আপনি দীর্ঘ সময় রেখে দিলেও নরম অবস্থাতেই থাকবে। দেখতে পাচ্ছেন এগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। বাসায় কিন্তু একবার ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না, কারণ আপনাদের লাইক এবং শেয়ার আমাকে অনেক উৎসাহিত করে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।